পরে পরে শুনছি। বলছি সবাই মন দিয়ে কথাগুলো শুনে। প্রথমে আমি ঠাকুরের দুটো একটা কথা জানাই কি কি বলেছে। ঠাকুর সারনামা চলে যাওয়ার পর ধামে একটা বিরাট গ্যাপ তৈরি হয়। সেই গ্যাপ তাদের জন্য তারা আসবে না যারা শুধু পাওনা দাওনা খাতিরে আসত, যারা ঠাকুরকে মাকে ভালোবেসেছে, ধামকে ভালোবেসেছে, নিঃসন্দেহে তারা বন্ধ করবে না আসা। দক্ষিণেশ্বরের ঠাকুর দেহ নিয়ে নেই, কিন্তু তিনি আছেন। ঘোড়ার ধামের ঠাকুর দেহেতে নেই, কিন্তু তিনি আছেন এবং বলেছেন যে আমি দেহ রাখার পর যে খেলা ঘোড়ার ধামে হয় 20 গুণ বেশি খেলা হবে। সময়ের অপেক্ষা। তাই সবার কাছে প্রথমেই একান্ত অনুরোধ, ধাম যেন ছেড়ে না। তোমরা সবাই যেমন আসছিলে তেমনি আসবে, এটা সবার কাছেই আমার একান্ত অনুরোধ। এবার ঠাকুর কেষ্ট চ্যাটার্জির কাছে বলে গেছে, এটা শাস্ত্রেও আছে, আধ্যাত্মিক গুরু দেহ রাখার পর 3 দিন অশৌচান্ত পালন করতে হবে। তা শনিবারে তিনি দেহ রেখেছেন, শনি রবি সোম আজকে লাস্ট। যারা অশৌচান্ত পালন করছে তাদের ফল আছে, যারা ভাত খায় তাদের জন্য ভাত রান্না আছে, সব ব্যবস্থা করা আছে। এইবার কালকে যে কাজ ঠাকুর বলেছিল, ঠাকুর যেদিন দেহ রাখবে দেখবি বকুলতলায় চোখের জলে ভাসবে। হয়েছে তাই, কিন্তু সমস্ত মানুষ খাওয়ার এখানে আসেনি। তার দুটো কারণ, এক তারা নিজেরা কেউ খেতে চায়নি, 2 আমরা তখন মানসিকভাবে এত ডিস্টার্ব, সবারই ডেকে ডেকে আনা সম্ভব হয়নি। তারপরও বহু মানুষ খেয়েছে। সেই সূত্র ধরে এই যে গ্রামে ধাম, সেই গ্রামের সমস্ত বাসিন্দারা আমাদের মতো অশৌচান্ত পালন করছে। একটা সময় গ্রাম মানত না ধামকে, কিন্তু আজকে যে জায়গায় পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, ঠাকুর যে ত্যাগ, যে নিষ্ঠা, যেগুলো দেখিয়ে দিয়ে গেছে, মানুষের বিপদে ধাম যেভাবে পাশে দাঁড়িয়েছে, ওরা দিনের পর দিন সেটা দেখেছে। আর সেই কাজগুলো ঠাকুর ছোটদারে দিয়ে করিয়েছে। ত্রাণ দেয়া, প্রত্যেক বাড়ি বাড়ি নামে নামে ত্রাণ গেছে। সেই জন্য আজকে গ্রাম বুঝেছে যে আমাদের ধাম আছে, ভয় নেই। কিন্তু ঠাকুর চলে গেছে, ঠাকুরকে তারা এত ভালোবাসে যে আজকে তারা সবাই সেই নিয়ম পালন করছে। কালকের এই যে ঘটনাটা ঠাকুর কেষ্টদ্বারে বলেছে, অশৌচান্ত পালনের পর একটা ভান্ডারা বিষ, সেই ভান্ডারায় ধামের যত মানুষ আসবে প্লাস টোটাল গ্রাম, সেটাই ঘোড়াও হতে পারে, শ্রীরামপুরও হতে পারে, সবার নিমন্ত্রণ আজকে মাইক দিয়ে নিমন্ত্রণ করা হয়েছে। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, বিশেষভাবে যারা কর্মীগণ আজকে যারা এসেছে, আমি ধরে নেব এরা সবাই ধামের কর্মী। সেই কর্মীগণ কালকে যত মানুষ আসবে, কোন রকম কারোর আচরণে কষ্ট না পায়। তেসরা চৈত্র ধামের কর্মীরা খুব বিপাকে পড়েছিল। পলাশ আমাকে বলার পর ঠাকুরের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার প্রোগ্রাম তৈরি হয়। ঠাকুর যখন কাছে যাওয়া হয় বলেছিল, আপটা খেয়ে যাক, অসুবিধা নেই, কিন্তু না খেয়ে যদি চলে যায় দায়ভার কিন্তু তোদের ঘরে চেপে যাবে। কালকে যত মানুষ আসবে কেউ যেন না খেয়ে ফেরত না যায়।
সেই জন্যে আমাদের সমস্ত কাজ ভাগ করতে হবে। কাজ ভাগ করে না নিলে সমাধান করা মুশকিল হবে। কাঁধ লাগিয়ে কাজ করতে হবে। দোসরা কার্তিক আর কালকের উৎসবে আকাশ পাতাল তফাৎ। কিরকম? দোসরা কার্তিক শুধুমাত্র খিচুড়ি, একবার এক ডাবল দিয়ে গেলেও আধা ঘন্টা নিশ্চিন্ত থাকবে, গরম খিচুড়ি খেয়ে শেষ করবে তারপরে তো। কিন্তু কালকের ব্যাপারটা তা না। কালকে 10খানা আইটেম, ভাত, ঘি, শুক্তো, ডাল, কুমড়ো আলু পুঁই শাকের রসা, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম। এতগুলো আইটেম, প্রত্যেকে 10খানা আইটেম সব কথা হাজির হতাম। কে কোনটা পেলো কি পেলো না এটা কিন্তু সবার খেয়াল রাখতে হবে। যার যার লাইনে, যাকে যে লাইনে দেওয়া হবে তাকে কিন্তু সেই লাইনে ঠিকভাবে দায়িত্ব নিয়ে পালন করতে হবে। এবার প্রশ্ন আসছে রান্না। 3-4 জন রাঁধুনি ধামে হাজির। আমি শ্যামরে বলি, সব রান্নায় তুমি ঢুকবা না, তোমার যেটা দায়িত্ব দেওয়া হবে তুমি সেটাই করবে। ওই ঘরে যারা থাকবে তারা শুক্তো আর ভাত করবে। এইখানে যারা থাকবে, ধরো শ্যাম পনিরের তরকারি, পুঁই শাকের রসা, এই দুটো করবে। আর একজন যে থাকবে কন্টিনিউ ডাল করবে, কারণ এক কড়াই ডালের তো পুরোবে না, 2-3 কড়া ডাল রাঁধতে হবে। ডালের রান্না তার দায়িত্ব। আর ভাত হতেই থাকবে। এখানে যে কভার হয়ে আসবে সঙ্গে সঙ্গে এখানে ভাত শুরু হয়ে যাবে। আমরা যদি 11টার মধ্যে খাবার শেষ না করতে পারি, আমরা 11টার মধ্যে শুরু যদি না করতে পারি, তাহলে কিন্তু আমাদের খুব মুশকিল হয়ে যাবে। কারণ যত তাড়াতাড়ি মানুষকে খাইয়ে আমরা ছাড়তে পারবো, আমরা তাড়াতাড়ি সব মানুষের পাতে অন্নদান হয়ে যাবে। সেই জন্যে সবাইকে সচেতন করা। মেয়েদেরও বলি, শুধু ওখানে হরিনাম হবে, কুঞ্জভঙ্গ হবে, শুধু এটা দেখলে হবে না। কারণ যত মানুষ আসবে তাদের প্রত্যেকের পাতে আমাদের খাবার পৌঁছে দিতে হবে। ঠাকুরের এই তিরোধান দিবসে যেন কখনো এরম না হয় যে আমাদের ভুলের কারণে একজন ব্যক্তি না খেয়ে চলে গেল। এটা খুব খুব ডিসক্রেডিট হবে আমাদের। আরো গ্রামের লোক দুটো কথা যদি শুনতে হয়, ছোটদারি শুনতে হয় যে তোমার ধামে এই কাজটা হয়নি। সেই জন্যে সবাইকে বলছি, খুব পরিশ্রম করবো একটা দিন। বাকি অনুষ্ঠানে তো আমরা দেখেছি অনেকে ডেকে ডেকে তুলতে হয়, তারপরে রান্না হয়। কয়েকজন ছাড়া ফার্স্ট আওয়ারে লাগে না। আর প্রথম কথা হচ্ছে, কালকে রান্না হবে 5টা থেকে। 5টা থেকে যদি আমরা শুরু না করি, এই জন্য ধোয়া কাচা সব রাত্রি করে রাখতে হবে। 5টা থেকে যদি আমরা রান্না শুরু করতে না পারি, আমরা কিন্তু 11টায় খাবার রেডি করতে পারবো না। এই নয় যে পনির 1 কড়া নামিয়ে দিলাম শেষ হয়ে গেল, রসা 1 কড়া নামিয়ে দিলাম শেষ হয়ে গেল। অন্যান্য অনুষ্ঠানে যা হয় 3 গুণ লোক হবে। আমরা যদি অন্য অনুষ্ঠান 1500 লোক খাওয়াই, 3-15-45 জন 4000 লোক তো খাবেই খাবে। তা সেই জন্য 3 বার করে করতে হবে, সবই প্রায়। তা সেই হিসাবে 5টা থেকে যদি রান্না শুরু না হয়, তাহলে কিন্তু শেষ করা মুশকিল হয়ে যাবে। তাই সবার কাছে অনুরোধ, তোমরা রাত্রি, বিশেষ করে ছেলেদের বলছি, রাত্রি সমস্ত ধোয়াধুয়ির কাজ মিটিয়ে রাখবা। 5টা থেকে রান্না শুরু হবে। শ্যামকে বলে দিলাম, তুমি এই দুটো আইটেমই করবা, এই দুটো আইটেম তুমি করবা, পুঁই শাক আর পনির, ডাল পলাশ করবা, শুক্তো ভাত ওই ঘরে সঞ্জয়রা থাকবে, ওরা করবে। এই ভাত করে নিয়ে রান্না করবা। যার যার রান্নার দায়িত্ব, স্বাধীনভাবে মশলা দেবা, স্বাধীনভাবে দায়িত্ব নিয়ে কাজ করবা। খারাপ করে আমরা ধরবো। চাটনি কে করবে? চাটনি ওই ঘরে করবে, সঞ্জয়রাই করবে। ওদের তো দুটো আইটেম, ওরা ছোট ছোট, চাটনির পরিমাণ অল্প, কিন্তু পনির পুঁই শাক তো অল্প না, অনেক। এই জন্য আপনি এই দুটো আইটেম করবেন। আর এই খাওয়াটা যত সময় শেষ না হবে, অনুমতি চেয়েও না কেউ, খুব দুঃখের ব্যাপার হবে। আমি আমার গাড়ি ধরতে হবে, আমি চলে যাবো, প্লিজ কেউ যেন এই কাজটা করো না। আর সবাই মিলে কাজটা শেষ হয়ে গেলে তখন যেও। মা বড় একা পড়ে আছে। আজকে সকালে দিলীপ দা দিয়ে অনেক কেঁদেছে, ছোটদাও কেঁদেছে, আমরাও কেঁদেছি মার কাছে, যাতে মাকে আরো ফ্রি করা যায়। যে মা, ঠাকুর চলে গেছে, আমরা প্রতি মুহূর্তে ঠাকুর থাকবো, এটা কি করবো ঠাকুর, ওটা কি করবো ঠাকুর। ঠাকুর প্রতি মুহূর্তে আমাদের সেই গাইডেন্সটা দিয়ে যেত। ঠাকুর লোক এই খিচুড়ি এই 6খানা করা চলছে, থামাবো না চালাবো, ও তো 3টে থামা 3টে চালাবো। এই গাইডেন্সগুলো আমি কোথায় পাবো? সেই জন্য বলেছি মা,
সবাই তোমার কাছে আসবে, আমরা ধরে নেবো ঠাকুর তোমার মধ্যে দিয়ে আমাদের সাথে কথা বলবে। মা সম্বন্ধে তোমাদের কোনো ধারণা নেই, কোনো একটা দিয়ে একটু বলি তাহলে তোমরা বিশ্বাসটা ধরে রাখতে পারবে যে কোনো একদিন মা প্রতি 15 মিনিট অন্তর পায়খানা যাচ্ছে, তো ঠাকুর আমাদের ডাকলো, ডেকে ঠাকুরের হাতে বৃহস্পতিতে 1 ফোঁটা গঙ্গা জল দিয়ে হাতে এরম ধরে রাখে, সেই গঙ্গার জল টপ টপ করছে কিন্তু পড়ছে না। চাকুর ডগা একটু মাটি লাগিয়ে সেই মাটিটা মিশিয়ে 8 ভাগ করলো, একটু একটু করে 5 ফোঁটার বুদ্ধরে বলে দিল যে প্রত্যেকে, মোবাইল বন্ধ রাখো, প্রত্যেককে বললো প্রতি আধা ঘন্টা অন্তর এটা খাওয়াবি। 8টা দিয়ে যখন 8 বার খাওয়াতে, কিন্তু 4 বার খাওয়ানোর পরে মা কাজ হয়ে গেছে, পায়খানা বন্ধ হয়ে গেছে, মার একটা বিশাল ঘুম হয়ে গেল। ঘুম হওয়ার পর মা ফিট। আমি যখন ভিতরে মন্দিরে ফল কাটছি, বাইরে বেরিয়ে আসলাম, মা দেখি পুরো সুস্থ, চোখ মুখ দেখে ধরার উপায় নেই যে এই মানুষ 8-10 পায়খানা করেছে। তখন আমি মারে বলছি, মা তোমাদের এই খেলা ধরা খুব মুশকিল, এই বলো ও আগে যাবে, এই বলো ও আগে যাবে, কিন্তু তোমরা যেগুলো করছো সেইগুলো তো আমাদের তো বোঝাই মুশকিল। বলছে দেখ, আমি যদি চাই আমি আজকেই চলে যেতে পারি। তাই বলছি এটা ঠাকুর জানে? বলছে হ্যাঁ, আমরা দুজনাই জানি, আমরা যখন চাইবো এই জায়গা ছেড়ে চলে যাবো। আমি সমাধি দিতেও জানি। তোমরা যারা আধ্যাত্মিক জ্ঞান আছে, যিনি সমাধি দিতে জানেন, তার পাওয়ার সম্বন্ধে তোমার ধারণা নেই। মা 2 দিকে, অর্ধেক আধ্যাত্মিক অর্ধেক সংসারে। ঠাকুর পুরোপুরি আধ্যাত্মিক। ঠাকুর বলতো মারে সংসারে খাবারটা খাস না, তা মা বলতো আমি না খেলে ওরা কষ্ট পাবে, এই জন্য আমার খেতে হবে। তাই মা অর্ধেক সংসারে। কিন্তু মা চাইলে যদি কিন্তু কাউকে যদি কোনো প্রশ্ন কিছু করে যদি মারে বলা হয় আর মারে যদি সময় দেওয়া হয়, একদম 1 মিনিট বলে দেবে। সন্তান মাও কিন্তু দিয়েছে। যে পেশেন্ট যারা ঠাকুর ছেড়ে দিয়েছে, সে বলেছে তোর এটা কিন্তু সারবে না। 3-4 মাস পরে যখন মানব দিতে এসছে তখন বলেছে তোর বলেছে না সারবে না, তুই আবার এসছিস। তখন বলছে আমার সেরে গেছে, আমি মানব দিতে এসছি। ঠাকুর অবাক, হ্যাঁ কি করে সারলো? বলছে আমি সারদা মার কাছে গেছিলাম তুমি বারণ করার পর, মার কাছে খুব কাঁদছি, তখন মা আমার বলে যে যা থানায় একটু বলে চলে যা। আমি থানে বলে মার কথা শুনে মার চিন্তা করতে চলে যেত। আমি আজকে সুস্থ মুক্ত, তাই মানব দিতে এসছি। তাহলে মা পারে, করে না। সেই জন্য তিনি সবটাই পারেন, সুযোগ সময় দিলে তিনিও পারেন। সেই মা এখন আমাদের যত রকম গাইডেন্স কিছু প্রয়োজন মার কাছ থেকেই নিতে হবে। যার যখন প্রয়োজন অনুষ্ঠানে, বিশেষ করে আমি মিটিং করার আগে মার কাছে গেছি, মানে বলেছি মা আমরা কিন্তু দাদাদের নিয়ে একটা মিটিং করছি। মা বলছে ঠিক আছে কর। মিটিংয়ে এইবারে বাকি যে কাজগুলো হবে, ঠাকুরের ঘর কালকে ঠাকুরের খাটে ফটো দিয়ে মালা দেয়া আছে, বহু লোক প্রণাম করে। 3 জন ব্যক্তি থাকবে, গেটে 2 জন, ভিতরে 1 জন। যারা প্রণাম করবে তাদেরকে বলতে হবে তাড়াতাড়ি যেন চলে যায়, কারণ হাজার হাজার লোক আসবে। আর একটা খবি নাট মন্দিরের এই খাটে যে ঠাকুর সুতো, এখানে এসে সেই খাটটা লাগিয়ে দিয়েছি। ওটা কালকে সুন্দরভাবে সেটিং করে ওখানেও একটা ফটো দেওয়া হবে, যেটা শানু অর্ডার দিয়ে দিয়েছে। যে কোনো একটা ফটো হয় ঘরে না বাইরে থাকবে। দিলীপদার ঘরে তো একটা অলরেডি আমরা লাগিয়ে এসেছি, তোমরা ফাঁক পেলে দেখেও আসতে পারো। ঠাকুরের ঘরে ছবি লাগানো হয়ে গেছে। এবার নাট মন্দিরে এটা দেওয়া হবে, ওখানেও মানুষ প্রণাম করবে, ওখানেও থাকবে। ওর সাথে পাশে কুঞ্জ ঘর করা হয়েছে, যে কুঞ্জ ঘরে প্রবিদ্যা কালকে ওই অনুষ্ঠানটা প্রবিদ্যার দায়িত্ব দেওয়া আছে, প্রবিদ্যা করবে। প্রবিদ্যার খুব প্রার্থনা ছিল, কালকে মিটিংয়ে আমাদের অনুমতিটা নিয়েছে। প্রার্থনাটা ছিল এই যে পুরীতে হরিদাস যখন দেহ রাখে তখন চৈতন্যদেব ওই কাজটা করেছিল, ও কাজটা এখানে প্রবিদ্যা ঠাকুর দেহ রাখার পর ও খুব ইচ্ছা, আমি ওটা জানি, আমি একটু করতে চাই। কালকে ওই কাজটা প্রবিদ্যা করবে। সকাল 6টা থেকে কীর্তন শুরু হবে, 9টা পর্যন্ত 2টো দল করবে, 1.5 ঘন্টা করে। 9টার পরে প্রবিদ্যার কাজ শুরু হবে, 10:30টায় শেষ হবে। মন্দিরের পুজোর আগের মধ্যে, মন্দিরের পুজোর আগে এই কাজটা শেষ হবে। কুঞ্জভঙ্গের ওখানে ওর যে কাজগুলো আছে কাজ করবে, সমাধিকে প্রদান করবে।
এই কাজটা টোটালটা কর্মীদের দায়িত্ব দেওয়া আছে, ও কাজটাও করবে। তোমরা এদিকের কাজ, তোমরা ওটা দেখতে গিয়ে এই জায়গাটা ছেড়ে চলে যাবে না, কারণ আমি আগেই বলেছি এটা কিন্তু খিচুড়ির অনুষ্ঠান না। সেই জন্য সবাইকে সচেতন থেকে দায়িত্ব নিয়ে নিজ দায়িত্ব নিয়ে কাজটা করো। আমি যদি কন্টিনিউ চিৎকার করি, আমার তো গলায় ভেঙে যান, আমি একটা অজানা চিৎকার করে বলি, হ্যাঁ তুই ওটা কর, তুই ওটা কর। তো সবাইকে নিজের দায়িত্ব নিয়ে একটু কাজটা করতে হবে, এবং সেই কাজটা ওই ঠাকুর ঘরে কে থাকবে, নাট মন্দিরে 2 জন লাগাই দিতে হবে, আরও 2 জন লাগাবো যারা লাইন মেনটেন করবে এবং গ্যাঞ্জামটা যাতে না হয় সেই দিকে দেখভাল করবে। তেমনি এখানেও অনেক মানুষ থাকতে হবে যাদেরকে লাইন মেনটেন করে বসাতে হবে। গ্রামের মানুষ আসবে, তারা তো এখানে আজকেই থাকো না। গ্রামের মানুষ প্রথমে ফোন করেছিল আমাকে একজন, দাদা লোকজন পাঠাবো। আমি বলছি ধামের মানুষ আসবে, এখন লাগবে না। কিন্তু ধামের মানুষ এত দেরি করলো, তখন আমি বাধ্য হয়ে গ্রামে ছিল তাদের বললাম তোমরা গ্রাম থেকে কিছু লোক ডেকে আনো। ওরা 12-14টা মহিলা এসে পুঁই শাক, সেই বিকেল থেকে সব কিছু পুঁই শাক ডাঁটা অনেক কাজ করে দিয়ে, নাহলে তোমাদের শেষ হতো না, এখন চলতে থাকতো সারা রাত। তাই গ্রামের লোকগুলো আসবে, তারা যেন প্রসাদ পায়। ধামের মানুষ আসবে দূর দূরান্ত থেকে, যারা দীর্ঘদিন আসে না এরম মানুষও কালকে আসবে, যে যেই শুনেছে ঠাকুরের দেহ রেখেছে এর জন্যই তারা আসবে। আজকে যাবো, সুপার চলে এসছে, যাই দেখে আসে। সুপারের সাথে ঠাকুর রাত 12টার সময় কথা বলে, ও এখন বলছে আমি বাথরুমে গিয়ে আধা ঘন্টা শুধু কেঁদেছি। রাত 12টায় ঠাকুর আমাকেই মনে করলো, ঘরের মধ্যে গিয়ে আমি কেঁদেছি, অনেক কেঁদেছি, যে ঠাকুর যাওয়ার আগে অন্তত আমাকে একটু মনে করছে, আমার সাথে কথা বলেছে। এই আবেগ ও সামাল দিতে পারিনি। হসপিটালে কান্দি, লোকে দেখবে হাসবে, বাথরুমে ঢুকে গিয়ে কেঁদেছে। আজকে বলে গেল সে কথা। তো বলেছে আমি আসবো, আমি যেরকম আসি সেরকম আসবো। ঠাকুরের সমস্ত অনুষ্ঠান যেমন চলছে চলুক, তেমন কোনোটায় ঘাটতি পড়ে না। ঠাকুর নিজেও বলে গেছে যে আমি দেহরকে চলে যাওয়ার পর অনুষ্ঠানগুলো তোরা করিস, নারী লোকে তোদেরই খারাপ বলবে যে ঠাকুর চলে গেছে, ঠাকুরের ভক্ত শিষ্যদের হয়ে গেছে কাজ। এইটা যেন না হয়। কিছু মানুষ থাকলে, এই তোমরা যারা আছো এরাই যদি কন্টিনিউ করে, আমরা বিশ্বাস করি মা আছে, 2 ভাই আছে, এদের হাত আমাদের মাথার উপর থাকে, একদম দিব্যি চলবে, কোন রকম কোনো কষ্ট হবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস যে ঠাকুর অলক্ষে তিনি কাজ করবেন। তাই এখানে ঠাকুরের ঘরে যারা থাকবে, আমি পরে জানিয়ে দিচ্ছি, একটু সেই ছেলেগুলো দিতে হবে। কারণ কোনো একবার ঠাকুর আমার বলেছিল গেটে সেই লোক দিস যে লোক সবাই চেনে বা যাকে সবাই চেনে, একটু ভালো দেখে দিতে হবে। যারা বিশেষ পরিচিতি, যারা সেখান কিছু ম্যান ওখানে দিয়ে দেবো। আর পরিবেশনে মুখ দেখে হবে না, ঠাকুরের কথা, সবাই ঠাকুরের মানুষ, সবাই ঠাকুরের নিমন্ত্রিত, তাই সেখানে মুখ দেখে পরিবেশন হবে না। কেউ চুরি করে ও আমার পরিচিত 1 চামচ বেশি, 2টো রসগোল্লা বেশি দিয়ে দিলাম, তরকারি একটু বেশি দিয়ে দিলাম, এই কাজটা যেন না হয়। সবাই বলে রাখা, যেমন যার যেমন কর্ম ফল তার তেমনিই আসবে। সেই জন্য যত্ন সহকারে তোমরা ধরে রেখো যে ঠাকুর আমাদের সঙ্গে তিনি থেকে কাজ করাবেন। আর কাজে লাগার আগে প্রণাম করে, ঠাকুরই শিখিয়ে দিয়েছেন ঠাকুর তুমি সঙ্গে থেকে, এইটা বলে কাজ করবে, দেখবে প্রত্যেকে কাজের এনার্জি পাবে। তুমি দেখো না, আমি যখন ঠাকুরকে গিয়ে প্রণাম করি, ঠাকুর এবার শুরু করি, বলছে হ্যাঁ কর, আমি প্রণাম করে বলে আসি ঠাকুর সঙ্গে থেকো। তা তোমরাও তো কাজ করো, আর আমি সারাদিন হাঁটি চলি, আমার কিন্তু ক্লান্তি মনে আসে না, কারণ এনার্জিটা ওখান থেকে সাপ্লাই হয়। তা তোমাদেরও হবে, তোমরা বিশ্বাস করে প্রণাম করে বলবা ঠাকুর সঙ্গে থেকো। ওই মানুষটা সারাদিন শ্যাম সারাদিন ধরে খিচুড়ির উনুনের ধারে থাকে, ও কিন্তু করতেই থাকে। এনার্জি হাঁটুই ব্যথা, এনার্জি সাপ্লাই ঠাকুরের কাছ থেকেই হয়, সবার হয়। তাই তোমরা সেইটা বলে বিশ্বাস নিয়ে দেখো ঠাকুর তুমি সঙ্গে থেকো। টোটাল কাজটা আমাদের যত সম্ভব রাত্রি করতে হবে, সকালের জন্য ফেলে রাখা যাবে না। 5টা থেকে রান্না করতে হবে। তোমরা যার যার কর্মী, যারা আমি বিশেষ করে ছেলেদের বলছি, যাদের এসে রান্না করতে হবে এবং শুরু করে দিতে হবে। কয়েকজন ব্যক্তি নিঃসন্দেহে স্নান করে লাগবে। ফের খেউড়ের প্রশ্ন আছে, যারা খেউড়ে হবে 6-7 জন নাপিত অ্যারেঞ্জমেন্ট করা আছে। সকাল 6টার থেকে তারা আসবে, 7টা থেকে আসবে। যাদের নখ কাটার তারা নখ কাটবে, আর যাদের চুল দাড়ি কেটে নেড়া হওয়ার কথা
তারা অবশ্যই নেড়া হবে। এই সব নাপিত থাকবে পুকুর ঘাটে এবং 6টা থেকে কাজটা শুরু হওয়ার কথা। 10-15 মিনিট এদিক ওদিক হতে পারে। আর একটা কথা হচ্ছে, যারা মন্দিরের সংস্পর্শে যারা আছে ভিতরে এবং বাইরে, তাদের কিন্তু নেড়া হতে হবে, যেটা দিলীপটা বলেই দিয়েছে, ঠাকুরও বলতো। আর আমরাও নেড়া না হলে আমাদের মন্দির ঢুকতে বারণ করতো। সুভদ্র তো বাড়ি পাঠিয়ে দিয়েছিল একবার, তাই নেড়া তাদের হতেই হবে। বাকিরা হতেও পারে, নাও পারে, কোনো সমস্যা নেই, নখ কাটতে হবে। শান্তি জল নেবে, কেশপদা শান্তি জল করে রাখবে, তাই সবাই শান্তি জল নিয়ে যার যার মতো প্রশংসা খতম করবো এই। আর আমি রান্নাঘরে কারা যাবে, এই ঠাকুরের গেটে, ওই গেটে কারা যাবে আমি লিস্ট করে তোমাদের পরে জানিয়ে দেবো। এই ম্যানগুলো থাকবে, একটু বুঝে শুনে ওদের নামগুলো দিতে হবে। ওখানে একটু বেশি উগ্র হুলি হবে না, ভুলত্রুটি হবে, একটু ধাক্কা ধক্কি হবে, একটু ভিড়ভাড়টা হবে। কালকে একটা বিশেষ আবেগ কাজ করবে, সেই আবেগে অনেকে কাঁদবে, ফুল দেবে, বিরক্তি হলি হবে না। খুব ধৈর্য সহকারে কালকে কাজটা কমপ্লিট করতে হবে। সবার কাছে অনুরোধ, আমি ধরে নিচ্ছি এটা টোটাল একটা পরিবার। আমাদের ধানের গুরু ভাই যারা সবাই এসেছে, আমরা একই পরিবারের মানুষ। আমাদের পরিবারের কাল অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যেন পরিবারের গায়ে আঁচ না লাগে, এইটা মাথায় রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আচ্ছা,